আপনার আওয়াজ আল্লাহ আমি আল্লাহ এসে মন ভরে গিয়েছে ভাই। আল্লাহ আপনাদের হাতে ইসলাম আল্লাহ একটা বড় কাজ আপনাদের হাতে আল্লাহ তুলে দিচ্ছেন। বিশ্বাস করুন, আমি আপনার বক্তব্য দিতে চাইছি না, তবে আপনাকে বলে যাচ্ছি আপনার মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আর মাদ্রাসা হচ্ছে আমার নবীর ঘর। এই মাদ্রাসা গ্রামবাসীদের, আপনাদের গ্রামের মুরব্বীদের, শিক্ষিত মানুষের সবার একটা স্বপ্ন ছিল, হুজুর প্রত্যেক গ্রামে কম বেশি একটা দুটো মাদ্রাসা আছে, আমাদের গ্রামে একটা মাদ্রাসা হবে না, যে মাদ্রাসায় আমাদের ছেলেরা, আমাদের বাচ্চারা এলেম শিক্ষা করবে। মানুষ তৈরি করার কারখানা মাদ্রাসাকে বলা হয়। আমি যখন থেকে মাদ্রাসা হবে আলোচনা করেছে তখন থেকে আমি আপনাদের সঙ্গে আছি, ছিলাম, থাকবো। আবার একটা কথা বলব, এই মাদ্রাসা যতদিন থাকবে, যারা দান করেছেন, যারা দান করবে, যারা খেদমত করছেন, আজকে আমি আপনাদের পীরের আওলাদ বলে যাচ্ছি, আপনারা দেওয়ালে খোদাই করে লিখে রেখে দেন, এই মাদ্রাসা যতদিন থাকবে, আমি আপনি যদি মরেও যাই কবরে শুয়ে শুয়ে, আমার আল্লাহ কিয়ামত পর্যন্ত আল্লাহ সওয়াব লিখে দেবে। সকলে বুঝতে পারবেন। ভিডিওটি শেয়ার করবেন। আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল, প্লিজ সাবস্ক্রাইব। আপনারা সকলে বিসমিল্লাহ শরীফ পড়ে কয়েকবার সূরা ইখলাস কয়েকবার দরুদ তেলাওয়াত করুন। দোয়া হবে, দোয়ার পরে সাত ধারায় কাজ ইনশাআল্লাহ শুরু হবে। আপনাদের আবেগ দেখে আমার মন ভরে গিয়েছে। শুধু এই পাড়া আর অন্য গ্রাম থেকে, অন্য পাড়া থেকে অনেক এসেছে, সকলকে মুবারক নাসিব চলে যায়। আল্লাহ রাস্তায় যাচ্ছি, সকলে তেলাওয়াত করুন, দোয়া হবে। আপনি আমাদের ছাদে আছেন, হাসান বললে সভাপতি, আপনি আমাদের ছাদে আছেন। একটুখানি মাইকটা বন্ধ করে রাখতে পারেন, এখানে মাইকটা বন্ধ রাখবেন, স্টেজের মাইক একটু বন্ধ রাখেন, একটুখানি 5 মিনিট দোয়া হবে। আসুন, যে যা পড়েছেন আপনারা সকলে আমাকে উকিল করুন, আল্লাহুম্মা আমিন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন, আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم آمين। আল্লাহ পাক কয়েকবার সূরা ফাতিহা শরীফ ইখলাসে দরুদ পড়া হয়েছে। যদি কোনো ভুল হয়ে থাকে দয়া করে মেহেরবানি করে মাফ করে দিন। কোনো সওয়াব দান করেন, আমার দয়া নবীর দরবারে
একেবারে গুনাহগারদের তরফ থেকে, আমাদের সবার তরফ থেকে নজরানা হিসাবে সওয়াবের তোহফা খানা পৌঁছে দেন। तमाम असहाब इकराम अंबिया सल्लाम औलिया इकराम हुजूरদের রুহে সওয়াব খানা পৌঁছে দেন। আল্লাহ বিশ্বের বড় পীর, হিন্দুস্তানের বড় পীরের পাক রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ ফুরফুরা শরীফে আমাদের সকলের পীর মুর্শিদ জামানার মুজাদ্দিদ আমার দাদা হুজুর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির পাক রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আমার 5 দাদাজান হুজুর কেবলাদের রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ আমার আব্বা হুজুর কেবলা রুহে সওয়াব পৌঁছে দেন। আরো যারা মুরব্বীরা চলে গেছেন প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামের জমিনের আশেপাশে আপনার কত মাহবুব বান্দা বান্দীদের কবর রয়েছে। আল্লাহ অনেকের নাম জানি, অনেকের নাম জানি না। আল্লাহ প্রত্যেকের রুহে সওয়াব পৌঁছে দেন। আল্লাহ এই গ্রামের জমিনে গোরস্থানে কত কবরবাসীরা শুয়ে আছে। আমরা কতটা খুশি হয়েছি জানি না, আমাদের কবরবাসীরা সব থেকে বেশি খুশি হয়েছে। আল্লাহ কবরবাসীদের রুহে সওয়াব পৌঁছে দেন। কারণ কবরে আযাব হয়ে থাকে, আযাবকে মাফ করে দেন। কবরের সঙ্গে জান্নাতের সঙ্গে সামঞ্জস্য করে দেন। কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেন। কবরে আমার দয়া নবীর নূরানি চেহারা মুবারক খানা জিয়ারত নসিব করে দেবেন। আল্লাহ যে যা নিয়তে হাত তুলেছে আল্লাহ প্রত্যেকের দিলের নেক নিয়ত পূরণ করুন। আল্লাহ আপনার হাবিবের ঘর মাদ্রাসার সব খেদমত করেছে। আল্লাহ যে যেরকম পেরেছে আল্লাহ শরীক হয়েছে, শরীক হবে নিয়ত করে নিয়েছে। আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করে। যারা দান করে রসুল বলেছেন তিরমিজি শরীফের হাদিস, দানকারীদের আল্লাহ ধন দৌলত কমিয়ে দেয় না, আরো বাড়িয়ে দেয়। আল্লাহ আপনি বাড়িয়ে দেবেন। যারা দান করে আমার রসুল বলেছেন কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। লা জিল্লা ইল্লা জিল্লাহুল আরশ, কেবলমাত্র আল্লাহর রহমতের আরশে পাকের ছায়া থাকবে। যারা দান করে আমার নবী বলেছেন আল্লাহ পাক তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আরশে আজিমের নিচে দাঁড় করিয়ে দেবে। আল্লাহ আমাদের খেদমাতকে কবুল করে, আল্লাহ আমাদের প্রত্যেকের নিয়ত কবুল করে নেবেন। আল্লাহ আখেরাতে মাদ্রাসার ওসিলায় নাজাতে জরিয়া বানিয়ে দেবেন। আল্লাহ আল্লাহ আমার সব ভাইরা সব মাথার ঘাম পায়ে ফেলে আল্লাহ যে যেরকম পেরেছে শরীক হয়েছে, সব অক্লান্ত মেহনত করেছে। আল্লাহ যে যেরকম একদিন দুদিন নয় আল্লাহ কয়েক সপ্তাহ কয়েক মাস খাটাখাটনি করেছে, একটাই নিয়ত আমার নবীর ঘর তৈরি করবে। আল্লাহ আমরা যখন মরে যাব এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত রয়ে যাবে। যতজন করবে এলেম হাসিল করবে আমরা কবরে শুয়ে শুয়ে সওয়াব পাবো। আল্লাহ আমাদের জন্য কবুল করে। অনেকে সময় দিয়েছে, যুক্তি দিয়েছে, খেদমত করছে। গরিব মানুষ অনেকে পয়সা নেই, গায়ে গতরে সব মেহনত করে বসে, প্রত্যেকের নিয়ত কবুল করে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া রাহমার রাহিমিন। বারহাক কালিমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান। জোরে দেন নারে তাকবীর। মক্কা শরীফ জিন্দাবাদ, মদিনা শরীফ জিন্দাবাদ, আজিমি শরীফ জিন্দাবাদ, ফুরফুরা শরীফ জিন্দাবাদ, বিয়ারডাঙ্গা শরীফ জিন্দাবাদ। নূরে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল হুদা নূরে মোহাম্মদ ওই নাম
নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমারই রূপের বাহার নূরের বাহার এত আলোকময় সেই আলোতে হলো আধার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়ে মোহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমারই রূপের বাহার নূরের বাহার এত আলোকময় সেই আলোতে হলো আধার আলো সারা দুনিয়ায় তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আসসালামু আলাইকুম। খারেজি মাদ্রাসা নারী দেখবে মাশাআল্লাহ। আমার মৌলানা সাহেব আপনাদের কাছে একটা সুন্দর গজল বলবে কেউ নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তুমি নূরে আলা নূরুল হুদা নূরে মুহাম্মদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ তোমারই রূপের বাহার নূরের বাহার এত আলোকময় সেই আলোতে হলো আধার আলো সারা দুনিয়ায় তোমার
তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণ মাখা চাঁদ ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আসসালামু আলাইকুম। বিদায় ওয়াজাবা শুকর আলাইনা মাদা লিল্লাহ আহিদা ইয়া নবী সালাম। হে রাসূল তোমায় দেখিনি হায়াতে তোমায় পাইনি রওজাতে যাবা হয়নি তাই বলে তোমায় ভুলিনি ইয়া নবী সালাম। ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ